পত্রিকা থেকে হরস্কোপ অঙ্কন। তো হরস্কোপ অঙ্কনের জন্য আমরা এই মাসেই চলে যাই, যে বর্তমান যে মাস চলছে এটি অগ্রহায়ণ মাসের শেষ চলছে সম্ভবত। তো আজকের অগ্রহায়ণ মাস। তারিখেই চলে যাই স্যার। হুম। আজকের তারিখেই চলে যাই। হ্যাঁ, আজকের তারিখেই চলে যাই। তো আজকের তারিখ হচ্ছে আমাদের 13ই ডিসেম্বর। হ্যাঁ, পঞ্জিকার 566 পৃষ্ঠা। 566 পৃষ্ঠা। এই 566 পৃষ্ঠায় যাওয়ার আগে একটু অগ্রহায়ণ মাসের প্রথম দিনটা একটু চলে আসেন। প্রথম দিনটা একেবারে মাস যেখানে শুরু হয়েছে, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 536-এ পরে 537, এটাই কোনো পৃষ্ঠা নাম্বার দেওয়া নেই। এই পেজটা একটু যাই। এই পেজটায় আমাদের যাওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে, দেখেন এখানে লেখা আছে 537 পৃষ্ঠায় যে পয়লা অগ্রহায়ণ সূর্যোদয়কালীন গ্রহ সন্নিবেশ চক্র। অর্থাৎ প্রত্যেক মাসের যে মানে প্রতিদিনের গ্রহ সন্নিবেশ চক্র বা যে স্ফুটটি দেওয়া আছে সেটি হচ্ছে সূর্যোদয়কালীন, অর্থাৎ যখন সূর্য উদয় হবে সেই সময়ের গ্রহ স্ফুট দেওয়া আছে। তার পরের লাইন অবশ্য লেখা আছে যে 30শে কার্তিক রবি সংক্রমণকালে চন্দ্র বৃষ রাশিতে 3 কৃত্তিকা নক্ষত্রে ছিল। তো রবি যখন সংক্রমণ হয়েছে 30শে কার্তিক অর্থাৎ মাস যাওয়ার দিন, রবি যখন আপনার থেকে দেখেন রবি বৃশ্চিক রাশিতে যখন গমন করেছে রাত্র 7:43:31 রবি বৃশ্চিক রাশিতে গমন করেছে। এই সময় চন্দ্র বৃষ রাশিতে ছিল 3 নম্বর নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে। কিভাবে ছিল এটি কিন্তু দেওয়াই আছে, আপনারা একটু দেখে আসেন 535 নম্বর পৃষ্ঠায় 30শে কার্তিক। দেখেন 30শে কার্তিক দেওয়া আছে, বাংলাদেশ পয়লা অগ্রহায়ণ 16ই নভেম্বর, হিজরি 13 জমাউল আওয়াল। এদিন শনিবার, মুখ্যচন্দ্র কার্তিক ও গৌণচন্দ্র অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ। প্রতিপদ তিথি রাত্র 1:33:37 পর্যন্ত, তারপর দ্বিতীয় আরম্ভ। আর কৃত্তিকা নক্ষত্র রাত্র 9:42:39 পর্যন্ত। তো যেহেতু রাত্র 7:43:31 হচ্ছে রবি, সে রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গেছে, তখনকার সময় দেওয়া আছে। অর্থাৎ পঞ্জিকার এই লাইনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজ 13 তারিখের যে স্ফুটগুলো পাবো, এই স্ফুটগুলো হচ্ছে সূর্যোদয়কালীন স্ফুট দেওয়া আছে। আমরা ক্লাসকে সহজ করে ফেলবো, সহজ না করলে ধরেন শিখতে খুবই কষ্ট। তো আমরা সহজ করে ফেলবো। কি সহজ করব, যে সূর্যোদয়কালীন যে গ্রহ স্ফুট আছে আমরা সূর্যোদয়কালীনই নেব। নেওয়ার পরে তারপরে যদি বেলা 12টা 1টা 2টা 5টায় জন্ম হয়, সেই অনুযায়ী আমাদের কিভাবে আগাবে এই শুধু মানে পরের দিনের সঙ্গে আমরা বিয়োগ করে বা যোগ করে আমরা সামনের দিকে আগাবো। তাই তো জয়ন্তবাবু? তাহলে মনে হয় বুঝতে সবার সুবিধা হবে, কারণ অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাঁ স্যার। যে বিয়োগ করতে যোগ করতে এটা কেন করব কি করব এটা বুঝতে পারিনি। তো সূর্যোদয়কালীন গ্রহ সন্নিবেশ চক্র আমাদের দেওয়া আছে, তাহলে স্ফুটগুলোও কিন্তু সূর্যোদয়কালীনই দেওয়া আছে। তো আমরা তারিখটা আগে নেই। তারিখ হচ্ছে 13 ডিসেম্বর 2024, 13/12/2024। এই দিন সূর্যোদয় হয়েছে কয়টায় দেখেন। সূর্যোদয় হয়েছে 6:41:47 গতে সূর্যোদয়। তাহলে 6:41:47 এই ধরেন এই শিশুটি জন্মগ্রহণ করেছে। এই দিন বার হচ্ছে শুক্রবার। তাহলে যদি 6:41:47 যদি জন্ম হয়, তাহলে এই যে স্ফুটগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় হবে, হ্যাঁ স্যার। তাই তো? তো সেই অনুযায়ী আমরা আগে স্ফুটগুলো একটু বসাই।
ধরেন রবির স্ফুট কত আছে দেখেন তো আপনাদের কাছে। আমরা এইভাবে বাম পাশে আগে লিখে ফেলবো রবি। রবি হচ্ছে স্যার 7 sin 7 sin 7 sin 26°53'42" ব্র্যাকেটে আছে 18, মানে 18 18 নম্বর নক্ষত্রে। নক্ষত্রে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে Yes, আমরা sir. লিখবো রবি, লিখে লিখবো 7, 26, তারপর 53, 42, এইটা আছে 18 নম্বর নক্ষত্রে। 18 এই তারপরে রবি পরে আছে আমাদের মঙ্গল, চন্দ্র। চন্দ্র রবির স্যার পরে চন্দ্র, হ্যাঁ, সরি, রবির পরে চন্দ্র। 0 sin হ্যাঁ, 0 sin 26 21 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 2 নম্বর নক্ষত্র। 21 10 সেকেন্ড। এ আছে হচ্ছে 2 2 নম্বর। নম্বর নক্ষত্র। হ্যাঁ, এইবার চন্দ্রের পরে আছে মঙ্গল, এটা আছে 3 sin 3 sin 10 42 10 42 34 8 42 মিনিট 34 সেকেন্ড। 8 স্যার। আছে 8 নম্বর 8 নক্ষত্রে। নম্বর। মঙ্গলের পরে আছে বুধ। বুধ 7 sin সবাই পঞ্জিকা দেখে নিয়েন, কারণ পঞ্জিকা দেখেই কিন্তু মনে হচ্ছে। 7, তারপরে 9, 7 sin 9°51 27 সেকেন্ড। 27 সেকেন্ড 17 নম্বর নক্ষত্র। 27 সেকেন্ড 17 নম্বর নক্ষত্রে। তাহলে বুধের পরে আছে হচ্ছে আপনার শুক্র। বৃহস্পতি স্যার ও, বুধের পরে বৃহস্পতি। 1 sin 1 22 13 30 4 বৃহস্পতি আছে 1 sin 22 13 30, 22° 13 মিনিট 30 সেকেন্ড। এ আছে বৃহস্পতি 4 নম্বর 4 নক্ষত্রে। 4 হ্যাঁ, বৃহস্পতির পরে আসতেছে শুক্র। শুক্র স্যার। হ্যাঁ, শুক্র 9 12 42 51 9 sin 12 42 51, 51 22 42 51, 22 22 নম্বর নক্ষত্রে। তারপরে শুক্রের পরে হচ্ছে শনি। শনি স্যার 10 16 2 36 24 10 16 2 36, মানে 10 সাইন হচ্ছে 16°, 16 10 16 2 36, 2 36 24 24 নম্বর নক্ষত্রে। তারপরে আছে রাহু। রাহু 11 10 32 14 11 10 32 14, 26 26 নম্বর নক্ষত্রে। তারপর হচ্ছে কেতু। 5 10 32 10 13 5 10 32 14, আছে 13 নম্বর নক্ষত্র। 13 স্যার। এটা হচ্ছে পঞ্জিকার গোড়ায় বক্সের ভিতরে দেখেন আপনাদের দেওয়া আছে। তার ভিতর এই বক্সের উপরেই কিন্তু দেওয়া আছে দেখেন 567 পৃষ্ঠায় চন্দ্র মেষ রাশিতে আছে, অর্থাৎ চন্দ্র আমরা মেষ রাশিতে পাচ্ছি। তার আগে একটু দেখে আসি। তার নিচে দেওয়া আছে দেখেন দং অর্থাৎ দণ্ড 15 27 28, মানে 566 পৃষ্ঠার নিচেই ঘ 12টা 52 মিনিট 46 সেকেন্ড গতে বৃষে, মানে চন্দ্র বৃষে চলে গেছে দুপুরে। তারপরে কি হলো, বুধ বক্র ত্যাগ করেছে কয়টায়, বেলা 11টা 9 মিনিট 23 সেকেন্ডে। দেখেন বুধ বক্র ত্যাগ করেছে, তার মানে এর আগে বুধ বক্রী ছিল। কিভাবে ছিল, আমাদের স্ফুট যদি বাড়ে তাহলে গ্রহ চলমান, স্ফুট যদি কমে তাহলে বক্রী। বক্রী। এটা কিন্তু আপনাদের নোট করে নিতে হবে যে স্ফুট যদি বাড়তে থাকে তাহলে হচ্ছে গ্রহ চলমান আছে, আর যদি কমতে থাকে তাহলে গ্রহ বক্রী আছে। যেমন এই আজকের দিনের বুধ অর্থাৎ 13 তারিখ আর 12 তারিখের বুধের স্ফুট দেখলে আপনারা বুঝতে পারবেন। 12 তারিখের বুধের স্ফুট আছে দেখেন কত, 7 10 2 17, 7 10 2 17।
বামে লিখে ফেলেন স্যার, এই বুধের বামে। 7, 10, 2, 17। বুধের বামে এখানে লিখি 7, 10, 2, 17। তাহলে এইটার থেকে আমাদের এই বুধের স্ফুট কমেছে না বেড়েছে? দেখেন 7, 9, 51, 27। স্যার আপনার ডিপ্লোমা স্টুডেন্টের তো শীত লাগছে স্যার প্রচুর, ওনাদের ভিডিও টিডিও বন্ধ। কোনটা বেড়েছে দেখেন? ভাইয়া আমি তো আছি। না আছেন তো, কয়েকজন আছেন, এই যে অনির্বাণে, প্রসেনজিৎ বাবু, শম্পা ঘোষ, অনির্বাণে, ওনারা তো ভিডিও অন করেন না। আমরা যারা আছি তারা তো দাদা, করি। আমি আজকে অফিসের প্রোগ্রামে একটু 12 বাইরে তারিখের আসছি, সবার বুধের সাথে আছি, স্ফুটটা একটু এই জন্য দেখে ক্যামেরা আসলেন। দেখে আসলে ক্যামেরাটা বুঝতে অফ করছি। পারবেন যে এই গ্রহ যে বক্র ত্যাগ করেছে, অর্থাৎ এর আগে যে বকরি ছিল, অর্থাৎ 12 তারিখে বুধের স্ফুট ছিল 7 সাইন 10 ডিগ্রি 2 মিনিট 17 সেকেন্ড। আর 13 তারিখেই আমরা যে 13 তারিখে ছকটা বসালাম, এই দিনে 7 সাইন 9 ডিগ্রি 51 মিনিট 27 সেকেন্ড। তাহলে এই বুধ যে বকরি ছিল, এটি কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। দেখেন স্ফুট কমেছে কিন্তু, বুঝছেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, বুঝতে পেরেছেন, সুন্দর। তাহলে এই অনুযায়ী আমাদের স্ফুটগুলোকে মানে গ্রহগুলোকে ছকের মধ্যে বসাতে হবে। তো এই জায়গায় 6টা 41 মিনিট 47 সেকেন্ডে লগ্ন কি ছিল এটা দেখতে হবে। তাহলে লগ্ন দেখতে গেলে 6টা 41 মিনিট 47 সেকেন্ডে সূর্য যখন উদয় হয়েছে তখন লগ্ন কি ছিল। তো আমাদের 13ই ডিসেম্বর 27শে অগ্রহায়ণ। তো আমাদের অগ্রহায়ণ মাসের প্রথমে যেতে হবে। অগ্রহায়ণ মাসের প্রথমে অর্থাৎ 538 নাম্বার পৃষ্ঠায়, একটু 538 নাম্বার পৃষ্ঠায় একটু ঘুরে আসেন। দেখেন আমাদের বাংলা তারিখ হচ্ছে এখানে দেওয়া আছে অগ্রহায়ণ মাসের দৈনিক লগ্নারম্ভ কাল 1431। বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড টাইমের ঘন্টা ও মিনিটে লিখিত। তাহলে আমাদের বাংলা তারিখ হচ্ছে, যেহেতু বাংলা তারিখ মোতাবেক হচ্ছে এই লগ্ন স্ফুট দেওয়া রয়েছে, 13ই ডিসেম্বর তারিখ হচ্ছে 27শে অগ্রহায়ণ। তো 27শে অগ্রহায়ণে দেখেন 6টা 53 মিনিটে হচ্ছে আপনার ধনু লগ্ন আরম্ভ। সকাল 6টা 53 মিনিটে ধনু লগ্ন আরম্ভ, লগ্নারম্ভ কাল দেওয়া আছে। তা আমাদের জন্ম তো হচ্ছে 6টা 41 মিনিট 47 সেকেন্ডে সূর্যোদয় হয়েছে। তাহলে লগ্নটা কি হবে? বৃশ্চিক হবে স্যার। হ্যাঁ, এটা বৃশ্চিক কেন হবে? কারণ হচ্ছে 27 তারিখে 6টা 53 থেকে ধনু লগ্ন শুরু হয়েছে। 6টা 53-র আগে যেহেতু 6টা 41, সেহেতু তার আগের লগ্নটা হবে। অর্থাৎ ওই 27 তারিখে না গিয়ে 26 তারিখের লাইনের মাথায় যেয়ে দেখবেন যে 4টা 37 মিনিট রাত্র, মানে শেষ রাত্র 4টা 37 মিনিট থেকে বৃশ্চিক লগ্ন শুরু হয়েছে। 26 তারিখ শেষ রাত্র দেখেন ওই সেই 538 নাম্বার পৃষ্ঠায়। দেখেছেন? সবাই দেখেছেন? হ্যাঁ দেখেছি স্যার। 4টা 37 থেকে 27 তারিখ 6টা 53 পর্যন্ত হচ্ছে বৃশ্চিক লগ্ন। তাহলে লগ্নটা বৃশ্চিকের মধ্যে পড়েছে। এবার লগ্ন কতটুকু আগাবে সেটি কিন্তু আমাদের ওই লগ্ন নির্ণয় পদ্ধতিতে যেতে হবে। এখানে এই ঘন্টা দিয়ে কিন্তু লগ্ন স্ফুট নির্ণয় করা যাবে না। আর ওই এখান থেকে লগ্ন কিভাবে নিরূপণ করতে হয় এটা গত ক্লাসে দেখিয়েছি স্যার, হিসাব করে কিভাবে করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হিসাব করে ওই যে 2 ঘন্টায় এতটুকু পরিমাণ অগ্রসর হচ্ছে, তাহলে আমাদের এই ঘন্টা অনুযায়ী কতটুকু আগাবে সেটা আপনারা সেই অনুযায়ী দেখবেন। কিন্তু স্ফুট লগ্ন নির্ণয়ের ক্ষেত্রে টেবিল অফ অ্যাসেন্ডেন্সের যে নিয়ম অনুযায়ী আছে ওই নিয়ম অনুযায়ী লগ্ন বের করা সমীচীন হবে বা সেটাই সঠিক হবে। তাহলে আমরা লগ্ন লিখবো বৃশ্চিক। এই দেখ না কি লিখবো, হ্যাঁ বৃশ্চিক লিখবো। তো লগ্ন বৃশ্চিক, এই দেখেন লগ্ন বৃশ্চিকে লিখলাম।
লেখার পরে রবি কোথায় 7 নাম্বার ঘরে লিখবো। মনে রাখবেন মেষ হচ্ছে 0 ঘর, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 11। তো সেই অনুযায়ী 7 নাম্বার ঘরে রবি বসাবো, অর্থাৎ লগ্নে আমরা ওই যে রবি 7 সাইন, মানে 7 হচ্ছে রাশি, সাইন হচ্ছে রাশি, অর্থাৎ রবি আমরা লগ্নে বসিয়ে দিলাম। তাহলে চন্দ্রকে শূন্যতে বসাবো, এই জন্যই মেষ হচ্ছে 0, 12 আমাদের কিছু নেই, কিন্তু ওই দেখেন চন্দ্র হচ্ছে 0 রাশি, মানে মেষে চন্দ্র বসাবো, এই চন্দ্র। মঙ্গল আছে 3-এ, তাহলে মঙ্গল আমরা মিথুনে বসাবো। এইভাবে একটু খাতায় নাম্বার করে নেন, তাহলে বুঝতে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। বুধ আছে দেখেন 7-এ, এই আমরা লগ্নের সাথে বুধ বসাবো। তারপরে হচ্ছে বৃহস্পতি 1-এ, বৃহস্পতিকে আমরা 20-এ বসাবো। শুক্র আছে 9-এ, 9 সাইন, অর্থাৎ মকরে বসাবো। তারপর হচ্ছে শনি 10-এ, কুম্ভে বসাবো। রাহু 11-য়, অর্থাৎ মিনে বসাবো। এটা কিন্তু নতুন কিছুই বলা হচ্ছে না, আপনাদের বলা হয়েছিল যে রাশির প্রথম রাশি মেষ আর রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে বৃষ। তো প্রথম রাশি আমরা বৃষ থেকে এই যে নাম্বারগুলো দিতে দিতে আসছি, অথচ প্রথম রাশি তো মেষ, আমরা মেষ থেকে তো করে আসছি না, বুঝতে পারছেন? নতুন রেসপন্স যারা করেন। তারা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা হরোস্কোপ কিন্তু তৈরি করে ফেলছি। দেখেন এইবার এই নাম্বারগুলোকে আমরা মুছে ফেললাম, মুছে ফেলে লগ্ন থেকে সবসময়ের জন্য নাম্বার দিব। এইবার পঞ্জিকায় দেখেন ওই দিনে মেষে যেহেতু চন্দ্র বসাইছি, রাশি কি মেষ আছে 13 তারিখে? তেরো তারিখটা একটু দেখেন, 13 ডিসেম্বর। তার বেলা 12টার পরে ওই রাশি চেঞ্জ হয়েছে আর কি স্যার। হ্যাঁ, রাশি চেঞ্জ হয়েছে 12:52:46 পরে গিয়ে বৃষ রাশি হয়ে গেছে। কিন্তু আমরা তো সূর্যোদয়কালীন গ্রহ স্ফুটটা বসিয়েছি। এখানে বোঝার বিষয় হচ্ছে যে যদি এই জাতক 12:52:46 পরে জন্মগ্রহণ করে, ধরেন দুপুর 1টায় জন্মগ্রহণ করে, তাহলে আমরা ছকটা কিভাবে করব? জি স্যার, জি স্যার, কি প্রশ্ন? হ্যাঁ, এটা না আমাদের শেখার দরকার। হ্যাঁ স্যার। 1টায় হতে পারে, 2টায় হতে পারে, 3টায় হতে পারে, 5টায় হতে পারে, জন্মগ্রহণ তো করতেই পারে যে কোনো সময়। এটি কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা জি স্যার, গ্রহগণ, এটা শেখার দরকার আছে স্যার। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহগণ মুহূর্তে সে তার স্থান পরিবর্তন করছে, সে ন্যূনতম যতটুকুই করুক। তাহলে ধরে নিন, এটা কিন্তু আপনাদের ঘরে বসে গবেষণা করে করে বের করতে হবে। ধরে নিন যে বিকাল 3টায় জন্মগ্রহণ করেছে, একটু অন্য কালি ব্যবহার করি। PM, এই 6:41:47 আমরা স্ফুটটা বসিয়েছি, কিন্তু জাতক জন্মগ্রহণ করেছে 3টায়। তাহলে কি আমরা এই স্ফুটগুলোকে 3টায় নিতে পারবো? কে কে পারবো আর কে কে পারবো না? পারবো না যে যে শেষে হাত উঁচু করেন। পারতে হবে স্যার। স্যার অবশ্যই পারবো স্যার। পারবেন না কে কে? দেবাশিস চন্দ্র রায় পারবেন না, প্রসেনজিৎ বাবু পারবেন না, শম্পা ম্যাডাম কি পারবেন? অনির্বাণ দেব পারবেন?
দেখেন ক্লাস হয়তো অন করে রেখে ওনারা হয়তো অন্য কাজে আছেন। আমরা যদি 3টায় জন্মগ্রহণ করে এই জাতক, তাহলে ওই 3টার জায়গায় এই স্পুটগুলোকে 3টার জায়গায় নিতে পারবো কি পারবো না? পারবো না। তো এটির সহজ পদ্ধতি আমাদের কি? আমাদের দেখতে হবে যে 13 তারিখে চন্দ্রস্ফুট আমরা কি পেলাম। এই যে চন্দ্রস্ফুট, আবার একটু এই চন্দ্রস্ফুটকে আপনাদের খাতার আরেক জায়গায় লিখতে হবে। ধরেন চন্দ্রস্ফুট আছে 0, 26, 21, 10। 0, 26, 21, 10 এই হচ্ছে চন্দ্রস্ফুট। এটা হচ্ছে 13 তারিখ। এই সমান হচ্ছে 13/12 মানে 13 ডিসেম্বর। এইবার 14 তারিখ সকালে চন্দ্রস্ফুটটা একটু দেখে আসেন। 14 তারিখের সকালে চন্দ্রস্ফুট আছে 1, 10, 29, 48 মানে 568 পৃষ্ঠায়। দেখেন 1, 10, 29, 48 এই 29, 48 এইটা হচ্ছে 14/12 14ই ডিসেম্বর। এই আমরা এইটাকে বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হয় দেখেন 10, 48, 10 মানে 38, 1 আর কত হলে 9 হয় 8, 2 2 মিলে গেল 0, তারপরে হচ্ছে 6, 6 এর কত হলে 10 হয় 4, হাতে 1 2 এর 1 3, 3 আর কত হলে 4 হয় 1। কেন 4 হয় 1 আর এখানে হাতে 1 1 1 মিলে যে 0 হয়, তো বাম পাশে শূন্যের প্রয়োজন নেই। তো আমরা এখানে কেন 14 হলো? 1 ঘর 30 ডিগ্রি। এইটা হচ্ছে ডিগ্রি, এইটা রাশি, এইটা হচ্ছে ডিগ্রি। তো 30 ডিগ্রিতে হচ্ছে 1 মিনিট। তো এখানে যদি 30 ডিগ্রি, এটা যদি ডিগ্রি হয় তাহলে 10 ডিগ্রি আছে, তাহলে নিচে আছে 26 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ করব 10 ডিগ্রি থেকে 26 ডিগ্রি বিয়োগ করব। তাহলে 26 ডিগ্রি যখনই বিয়োগ করব তখন এর ভিতরে যেহেতু এটা ছোট, তাহলে এর সঙ্গে 30 যোগ হবে, 30 যোগ হয়ে 40 হয়ে যাবে, এখানে 40 হয়ে যাবে সহজভাবে। তাহলে কি হবে 26 আর কত হলে 40 হয় 14। তখনই কিন্তু এখান থেকে 1 অর্থাৎ 30 ডিগ্রি পূর্ণ হয়ে 1 রাশি বামে আসছে। তো 1 রাশি যখন বামে আসছে তখন শূন্যর ওখানে 1 হচ্ছে আর উপরে 1 রাশি আছে, তাহলে 1 1 মিলে 0। বিয়োগটা বুঝতে পেরেছেন কিনা দেখেন। এবং পরের দিনই দেখেন 14 তারিখে কিন্তু লেখা আছে জন্মে বৃষ রাশি। স্যার আগামী দিন চাকরি আছে। নমস্কার স্যার, আমি আসছি নমস্কার। দিলে। বুঝতে পেরেছেন? বিয়োগটা বুঝতে পেরেছেন? স্যার কিন্তু আমরা তো এখানে বিশ্বরাশি পাচ্ছি না স্যার। কেন পাচ্ছেন না? স্যার আমরা তো শূন্যই পেলাম স্যার, সাইন তো শূন্য পেলাম। আরে না, শূন্য কই পেলাম? এই যে স্যার এখানে 1 আসছে না শূন্যর জায়গায়, তাহলে 1 1 আর 1 মিলে গেলে 0 না? তো বাম পাশের শূন্যর তো কোনো মূল্য নেই। স্যার এটা স্যার ই করলাম এইখানে না স্যার, কিন্তু আমরা এইখানে স্যার পেলাম শূন্য, বাম পাশে শূন্য নাই, কিন্তু শূন্য তো আমরা রাশি সাইনটা তো শূন্যই পেলাম স্যার। আমরা 20 পেলে তো রাশি সাইন 2 হতে হবে স্যার। না না, আপনি যখনই শূন্য থেকে 1 1 থেকে 0 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ করছেন, তাহলে হ্যাঁ শূন্যই পাচ্ছেন, এটা ঠিক, শূন্যই হ্যাঁ, পাচ্ছেন। কিন্তু শূন্য বাম পাশের শূন্য তো আপনার একদিনে চন্দ্রের গতি তো শূন্য রাশি 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড হচ্ছে না। চন্দ্র তো একদিনে দৌড়াচ্ছে 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড, সে তো মানে শূন্য রাশি নিয়ে দৌড়াচ্ছে না। হ্যাঁ স্যার। এইটা স্যার হচ্ছে এখানে চন্দ্রের এখানে গতি। স্যার ওই নিচের আসলে জায়গাটা অবস্থান না। উপরে পড়বে স্যার, তাইলে বিয়োগটা সুযোগ পরের দিনটা উপরে পড়বে, হ্যাঁ তাইলে বিয়োগটা সোজা হবে স্যার। হ্যাঁ স্যার পরের নিশ্চয় দিনের বলেন। ডিগ্রিটা আমি একটা বিষয় কি স্যার আপনার একটিরে আনবো স্যার? হ্যাঁ আমি একটা বিষয় আপনার একটিরে আনতে চাই স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি এটা আমি যখন একদম প্রথম শুরু করছি স্যার, এই গণিত গুলো দিয়ে শুরু করছিলাম নিজে নিজে। হ্যাঁ হ্যাঁ
স্যার যে বই কাটাকাটি করছি এখানে দেখছি স্যার ওই নক্ষত্র যদি উদয় আগের দিন হয় তাহলে আগের দিনের স্ফুটের সঙ্গে যোগ করতে হয়, আর যদি নক্ষত্রের উদয় পরের দিন হয় মানে ওই দিন হয় তাহলে ওই পরের দিনের স্ফুট থেকে বিয়োগ করতে হয় স্যার। ওইভাবে করলে একদম রাশি সাইনটা সঠিক পেয়ে যাই স্যার আমরা। আমি কিন্তু ওইভাবে ওইটা তো আরো কঠিন। আপনি ওইটা যখন শিক্ষা দেবেন তখন তো ওইটা আরো কঠিন। কঠিন কঠিন, এটা সহজ হবে। মানুষ কঠিনটা যাবে কখন, যে যখন 2-3টি নিয়ম শিখবে। ওটা তো যখনই পঞ্জিকা গণনার দিকে যেতে হবে বা এটা শিখতে হবে তখন আপনার ওই পদ্ধতিই অবলম্বন করতে হবে। কিন্তু এখন যেহেতু সাধারণ যোগ বিয়োগ ঐকিক নিয়ম পর্যন্ত, ঘন্টা মিনিটের ঐকিক নিয়ম পর্যন্ত করতে পারি না আমরা, তাহলে আমরা ওই নক্ষত্রের অনুপাতে গেলে ভেবে দেখুন যে করতে পারে কিনা। স্যার এখানে আরেকটা বিষয় স্যার, হ্যাঁ বলেন। আরেকটা বিষয়, এখানে বিয়োগ না দিয়ে স্যার যোগ দিলে, হ্যাঁ যোগ দিলে আমাদের ডিগ্রি মিনিট আর সাইন বেরিয়ে যাবে। যেমন 48 আর 10 হচ্ছে 48 আর 10 হচ্ছে স্যার 58। হ্যাঁ হ্যাঁ, তা 58 থেকে আমি 30 ডিগ্রি 30 মিনিট মাইনাস করে দিলাম। হ্যাঁ তাহলে 58 লিখেন স্যার, এখানে 58 লিখেন স্যার, আমি ইজি করে দিচ্ছি স্যার। 48 আর 10 58। 58। হ্যাঁ তাহলে আর এখানে এটা কিন্তু সেকেন্ড। হ্যাঁ সেকেন্ড। হ্যাঁ 29 আর 21 29 আর 21 9 আর 1 10 এর 0 হাতে 1 2 2 4 আর 1 5 মানে 50। এটা হচ্ছে 50 মিনিট। হ্যাঁ মিনিট। আর আর 26 এটা আর হচ্ছে 10 ডিগ্রি। না স্যার সেটা স্যার আপনারটাতেই যেতে হবে স্যার। নিরুদ্ধ যেটা বলছে সেক্ষেত্রে আমরা 2 সাইন পেয়ে যাবো। 2 সাইন পেলে তো স্যার আবার মিথুন রাশি হয়ে যাবে স্যার। হ্যাঁ বিষয়টা নিউজদা যোগ করলে ওই মিউট করা হয়েছে নিউজ বাবু। বলছে এখান থেকে আবার মাইনাস দেব। হ্যাঁ ঠিক আছে, ডিগ্রি মাইনাস দিয়ে দিব, তাইলে আমাদের সাইন চলে আসবে। হ্যাঁ সায়েন্স না, আমার কথা হচ্ছে যে হ্যাঁ আপনি যেভাবে বলছেন, যে যেভাবে পারে আমি বলবো সেইভাবে বুঝলেই সহজ। কিন্তু আমি যেটা বলছি এরপরে আর সহজ পথ নেই। আপনি যেটা বলছেন ওটা বলেন স্যার, ওটা আর একটু আপনার এটার রিপিট থেকে আর করলে ভালো সহজ হবে। কোনো পথ নেই। আপনারা এটা বিয়োগ করেন, দেখেন 48 থেকে 10 বিয়োগ করলে 38, 21 আর 29 8, আর হচ্ছে 26 আর কত হলে, এটা ডিগ্রি যেহেতু 30 ডিগ্রি অর্থাৎ 26 আর কত হলে 40 হয় 14। তাহলে হাতে 1, শূন্যর জায়গায় 1, 1 আর 1 মিলে গেল 0। 0 তো আমরা বাম পাশের শূন্যের তো মূল্য নেই। যখনই মূল্য না নেই স্যার, তখন আমার এটা কি মানে 13 না স্যার, তারিখের এখানে সূর্যোদয়কালীন চন্দ্রস্ফুট আর 14 তারিখের সূর্যোদয়কালীন চন্দ্রস্ফুট, দুটো থেকে বিয়োগ এখানে করলাম। আরেকটা বিষয় আছে স্যার। হ্যাঁ। যেমন আপনি বাম পাশ থেকে শুরু করছেন, 48 থেকে 10 বিয়োগ দিচ্ছেন, ওকে, 29 থেকে 21 বিয়োগ দিচ্ছেন, ওকে। হ্যাঁ। এখানে 10 ডিগ্রি থেকে 26 ডিগ্রি তো বিয়োগ যাচ্ছে না, তাহলে এখানে আমাকে 1 সাইন থেকে 30 ডিগ্রি প্লাস করতে হবে, তাইলে হ্যাঁ, এই 30 আর 1 sin 40 থেকে তো করতে হবে। 30 ডিগ্রি আমরা প্লাস করতেছি, অর্থাৎ 1 তো হ্যাঁ। তখন আর থাকছে না। হ্যাঁ, তাইলে স্যার 40 থেকে 26 গেলে 14 থাকে, হ্যাঁ 14 14 ডিগ্রি। হ্যাঁ 14 ডিগ্রি। তাহলে 14 আমাদের ডিগ্রি। চন্দ্র একদিনে এগোলো 14 ডিগ্রি 8 মিনিট 8 মিনিট 38 38 সেকেন্ড। এই তো। তো এই সহজ জিনিসটা জয়ন্তবাবু এবার বুঝছেন তো? স্যার সেটা আমি বুঝতে পারছি স্যার। আপনি তো বুঝতে পারছেনই, কিন্তু এর থেকে কি আপনার নক্ষত্র অনুযায়ী করলে সুবিধা হবে? তাহলে আমি ওইটাও দেখাবো। স্যার মানে এটাই সুবিধা লাগে। এটা হলে সবার জন্য সুবিধা হবে স্যার, কারণ আমি যেটা শিখছি স্যার এটা তো আমি প্রায় দীর্ঘ 1-1.5 বছর একা একা প্র্যাকটিস করে তারপর শিখছি স্যার। হ্যাঁ তা তো বুঝতে পারছি। জটিলই ছিল স্যার একটু হ্যাঁ জটিল, ওটা আরো জটিল। পদ্ধতিটা এখন এটা হচ্ছে স্যার আমাদের পরের দিন সূর্যোদয় পর্যন্ত চন্দ্রের গতি 14 ডিগ্রি 8 আমরা মিনিট 38 যখন সেকেন্ড চন্দ্রের গতি। আমরা ধীরে ধীরে যখন আরো সামনের দিকে যাব, ওই যে রাত্রে ক্লাসে যখন এফিমেরিস হচ্ছে ওই সময়, তাহলে নক্ষত্র অনুযায়ী আমরা একটু টাচ দিয়ে দেখব, যে দেখি আসলে কতজন একটু বুঝতে পারেন। এটা একটু তখন চেষ্টা করব দরকার হয়। এখন করলে ধরেন নতুন যে কয়েকজন 4-5 জন নতুন আছেন ইনরা মোটেই বুঝবেন না, এটা আমার ধারণা। জি স্যার স্যার, এই বুঝতে পারছি। এই পদ্ধতিটি ভালো হবে স্যার। এক তো দিবসের গতি এই ভালো যে হবে। চন্দ্র 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড এগুলো 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় যদি চন্দ্র এতটুকু আগায়, তাহলে সকাল 6টা 41 মিনিট 47 সেকেন্ডের পরে 3টা পর্যন্ত কয় ঘন্টা?
স্যার 3টা থেকে ওই 6টা 41 47 বাদ দিতে হবে স্যার। হ্যাঁ, তো এটা বাদ দিয়ে এটা দেবো। কিন্তু আমরা 15 লিখে উপরে তারপরে 6 41 47 মাইনাস করবো স্যার। হ্যাঁ, 15 কেন লিখবো সেটি সবাই কি বুঝতে পেরেছেন যে 3টাকে আমরা 15 কেন লিখবো? 12 3 15, 12টার পরে 13টা, হ্যাঁ, 14টা 24 ঘন্টার 15টা। ফরম্যাটে চলে যাবো, তাহলে 24 সুবিধা ঘন্টা হবে। ফরম্যাট স্যার। তাহলে আমরা এখানে লিখলাম, দেখেন 15 হচ্ছে ঘন্টা এই, আর এখানে হচ্ছে 6 পুরো ঘন্টা। মিনিট। তাহলে 6 ঘন্টা 15 নিচে 6 ঘন্টা লিখলাম, এইবার তারপরে 41 মিনিট লিখলাম, তারপরে 47 সেকেন্ড লিখলাম। এই তাহলে 15 ঘন্টার পরে 00 মিনিট আছে জি আর 00 সেকেন্ড আছে, তাই তো? এই আছে না? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এইটা হচ্ছে ঘন্টা, 15 ঘন্টা। তাহলে এইটা আমরা যখন বিয়োগ করব তখন কি হবে? 9 ঘন্টা। হ্যাঁ 9 ঘন্টা হবে না দাদা। 47 আর কত হলে 60 এখানে হয়। 41 মিনিট তাহলে হয়ে এখানে গেছে। 13 হবে না? 8 ঘন্টা, একটু বিয়োগ করে দেখেন। 8 ঘন্টা 19 মিনিট। 47 আর কত হলে 60 হয়? 13। 41 আর 42 আর কত হলে 60 হয়? 18। 18 স্যার। হাতে 1, 6 আর 1 7 আর কত হলে 15 হয়? 9 আর 7 16, 8 আর 7 15। তাহলে 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড হয় কিনা দেখেন। হ্যাঁ, দেখছেন সবাই? স্যার এখানে স্যার। 17 হবে স্যার, এখানে 17 হবে, কারণ এখান থেকে কিন্তু আমি 60 মিনিট নিয়ে গেছি স্যার। এখানে 60 মিনিট থেকে আবার 1 মিনিট এখানে নিয়ে গেছি, তাহলে কি হবে? 60 সেকেন্ড। তাইলে এখানে 59 থেকে 41 বিয়োগ হবে। না 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 এই এই- না, নিরুদ্র ঠিকই তা আছে হবে স্যার। কেন? ঠিকই আছে, ঠিক আছে স্যার। দাদা ঠিকই আছে এটা। এভাবে 47 ছিল। আর কত হলে 60 হয়? 13। এইবার স্যার আমার তো বরাবর 15 ঘন্টা স্যার এখানে। হ্যাঁ, বরাবর 15 ঘন্টা। এখন আমি 6 ঘন্টা 41 মিনিট 47 সেকেন্ড বিয়োগ করব। হ্যাঁ তাইলে আমার শূন্য থেকে এখানে তো কিছু নাই, শূন্য। হ্যাঁ তাইলে এখান থেকে আমাকে এখান থেকে 60 সেকেন্ড আনতে হবে, মানে 1 মিনিট আনতে হবে। হ্যাঁ। তাহলে 1 মিনিট আনতে গেলে আমার তো এখানেও কিছু নাই, তাহলে এখান থেকে আমাকে 1 ঘন্টা নিতে হবে। সেই জন্য তো ওই আমরা 1 এক ঘন্টা মিনিটের এখানে মধ্যে কমিয়ে ওই- দিলাম না। আমরা কি করলাম দেখেন, 41 আর কত হলে 60 হয়? 18। 41 আর 1 হ্যাঁ। 42, 42 আর কত হলে 60 হয়? তাহলে 18। কিন্তু- 6 আর 1 7, 8 আর 7 15। এই কিন্তু আমরা এখানে 6 সাথে 1 না যোগ স্যার, করে ফেললাম না? কিন্তু এখান থেকে যে আপনি তো প্রথমে 60 মিনিট নিলেন স্যার, হ্যাঁ 60 মিনিট থেকে তো 1 মিনিট এখানে নিয়ে গেছেন, তাহলে এখানে 59 মিনিট রয়েছে না? না না নিরুদ্র, আমি বলি আপনাকে, দাদা 59 মিনিট না, ওখানে যে আমি একটু 41 বলে মিনিট দিচ্ছি ছিল। স্যার। ওইখানে মিনিট নিছিল 41 থেকে, এখান থেকে 1 নিয়ে ওইটাকে 60 সেকেন্ড করে সেটা থেকে 47 মাইনাস হয়েছে, আর ওই যে 1 সে 1 মাইনাস হয়েছে বলে 18 হয়েছে। তাহলে দেখে 39 থেকে 9 থেকে 18, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, এখন বুঝতে পারছেন? হুম। তাহলে আমাদের কথা হচ্ছে 3টার সময় কত? 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড পরে, অর্থাৎ সূর্যোদয়ের 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড পরে হচ্ছে এই জাতকের জন্ম, মানে বিকাল 3টায় যদি হয়, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড পরে সূর্যোদয়ের থেকে। তাহলে এইবার পরে হলে আমাদের 24 ঘন্টায় যদি এই 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড চন্দ্র দৌড়ায়, মানে আগায়, এই চন্দ্র এখান থেকে 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড সামনের দিকে যাবে 24 ঘন্টায়। তাহলে 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ডে কতটুকু আগাবে, এটা কি আমরা বের করতে পারবো? জি স্যার। কিভাবে করবেন একটু বলেন, যে বের করবেন তো কিভাবে করবেন? স্যার এইটাকে মিনিট বানায় ফেলবো, 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ডকে স্যার একদম সরাসরি মিনিট বানায় ফেলবো, আর 24 ঘন্টাকে স্যার মিনিট বানায় ফেলবো। 24 ঘন্টা যায় অত মিনিট, এবং স্যার এই এত মিনিটে যায় কত মিনিট, হ্যাঁ। ঐকিক নিয়ম স্যার। হ্যাঁ, ঐকিক নিয়মে করে ফেলবো। তাহলে ঐকিক নিয়মে করতে গেলে আমাদের খাতায় আপনারা প্রত্যেকে লিখে নেবেন যে 24 ঘন্টার চন্দ্রের গতি, 24 ঘন্টার
চন্দ্রের গতি হচ্ছে 14°8'38" এইবার 1 ঘন্টার চন্দ্রের গতি এই 14°8'38" সাথে 1 ঘন্টার চন্দ্রের গতি বাই 24। এইবার হচ্ছে 8 ঘন্টা 18 মিনিট, 8 ঘন্টা 18 মিনিট 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড এর চন্দ্রের গতি। এই গুণ হচ্ছে 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ডের চন্দ্রের গতি। এই ভাগ করলে আমাদের যে রেজাল্ট আসবে চন্দ্র ততটুকু আগামী। হ্যাঁ করিলাম, সপ্তাহে তো করিলাম। কেন বছরের 2টো দৈনিক আর একটা সাপ্তাহিক, ওর ভিতর লাস্ট একটা সাপ্তাহিক তো ক্যামেরায় নেই। আর ওই বলতেছি কালকে 2টো আনতে কইলাম, ওটা পাইনি, আমি দেখা রাস্তা মরে দেখতে হবে, এটা দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এ জায়গায় কি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছেন। মানে হ্যাঁ, এই জন্য রাত্রের ক্লাসেও যোগদান করতে বলেছিলাম গত ক্লাসে। তো গত ক্লাসে আমরা এফিমেরিস থেকে ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রহের স্পুট বের করেছিলাম। অনেকে বের করে আমার কাছে পাঠিয়েছেন, গ্রুপেও পাঠিয়েছেন। তো আমি যদিও দেখার সময় পাইনি, কিন্তু আপনারা পাঠিয়েছেন, অর্থাৎ বের করেছেন। তো এই একই নিয়মেই কিন্তু বের করতে হবে। অর্থাৎ বিকাল 3টায় হলে চন্দ্র যেমন এগোবে, আপনারা ভালো করে শুনে নিন, এগুলো ঘরে বসেই আপনাদের গবেষণা করতে হবে। যে চন্দ্র যেমন 14°8'38" আগাচ্ছে, মঙ্গলও কিন্তু কিছুটা আগাবে, বুধও আগাবে, বৃহস্পতিও আগাবে, মানে প্রত্যেকটা গ্রহ কিছু না কিছু আগাবে। তো যতটুকু আগাবে ততটুকু যে সময় হবে সেই সময়ের জন্য প্রত্যেকটা স্পুট থেকে ওই অংশ বিয়োগ করে 24 ঘন্টার সেই শনির গতি বা 24 ঘন্টা রাহুর গতি থেকে আমাদের 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ডের গতিতে যেতে হবে। এটা যেতেই হবে, কোনো উপায় নেই না যাই। আর না হলে সফটওয়্যারে ক্লিক করে আপনাদের ওখানে বের করতে হবে। এটাই তো এফিমেরিস চার্ট। ওইটা হইলো আমাদের কাছে পঞ্জিকা নাই, এখানে পঞ্জিকা আছে, পার্থক্য এইটুকুই স্যার। হ্যাঁ, পার্থক্যই। মূল ব্যাপার হচ্ছে আমরা এফিমেরিস থেকে যেটা শিখেছি এটাও কিন্তু একই জিনিস, অর্থাৎ সেই একই জিনিস আমাদের একইভাবেই করতে হবে। এফিমেরিস যদি না থাকে, যেহেতু এই চলমান বছরের এফিমেরিস নেই, তো আজকের দিনের কেউ আপনাদের কাছে হাত দেখাতে আসলো বা কুস্তি করাতে আসলো। এফিমেরিস আপনারা পেয়েছেন 2015 সাল পর্যন্ত। তো 2015 থেকে বাকি যে 9 বছরের কোনো এফিমেরিস প্রিন্ট হয়নি, অর্থাৎ এটা নেই। তাহলে সেক্ষেত্রে আপনারা কোষ্ঠী বিচার করবেন কিভাবে? তো তখন কিন্তু এই পঞ্জিকা থেকেই বের করতে হবে। কিন্তু লগ্নের কোনো ব্যাপার নেই যে 2015 সাল পর্যন্ত আছে, এমন কোনো ব্যাপার নেই। লগ্নের যে নিয়ম, এটি আপনার 1000 বছরেও যা, আপনার আজকেও তাই, একই নিয়ম। অর্থাৎ ওটা ওই এফিমেরিস বইটায় টেবিল অফ অ্যাসেন্ডেন্স নামে যে পার্টটি আছে, ওই পার্টটি থেকে লগ্ন বের করতে হবে। সেই লগ্ন বের করার বাংলায় 2টি উদাহরণ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ওটি নিয়ে আমাদের আজকে রাত্রে ক্লাস হবে। ওই ক্লাসের সময় আমরা এটি বুঝবো, লগ্ন নির্ণয়। তো তখন আপনারা উপস্থিত থাকবেন, যারা নতুন আছেন তারা উপস্থিত থাকবেন, ওখান থেকে শিখে নেবেন। এখানেও কিন্তু আমাদের লগ্নটা ঠিক ওই একইভাবে বের করতে হবে। আর আমাদের জয়ন্ত স্যার এবং নীরজ স্যার গত ক্লাসে যেহেতু, অর্থাৎ 27 নম্বর ক্লাসে আপনাদের বুঝিয়েছেন, তো ওটিকেও আপনারা মাথায় রাখবেন, রেখে তারপরে লগ্নের স্পুটটাও কিন্তু বের করতে হবে। তাহলে আমরা সকাল 6:41:47 লগ্ন বৃশ্চিক ছিল। নিশ্চয়ই বিকাল 3টায় লগ্ন বৃশ্চিক নেই, আছে? না স্যার, দেখে আসেন তো
ওই অগ্রহায়ণ মাসের প্রথম পৃষ্ঠায় লগ্ন কোথায় আছে? স্যার আমি একটু আরেকটা জিনিস একটু বলতে চাইছি। হ্যাঁ বলেন বলেন। আমার 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 কাছে মনে হচ্ছে স্যার স্টুডেন্টরা একটু উপকৃত হবে স্যার। স্যার চন্দ্রের যে গতি নিরূপণ স্যার ঐকিক নিয়মটা স্যার, হ্যাঁ এর বাইরে আর একটা সহজ, মানে আমার কাছে মনে হচ্ছে সহজ আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ যেমন স্যার 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড, আমরা যদি 14 ডিগ্রি মানে তো 1 মিনিট, 1 ডিগ্রি মানে 1 মিনিট, তো আমরা যদি সেটাকে 60 দিয়ে পূরণ করি তাহলে 840 মিনিট পেয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে 8 মিনিট আমি যোগ করে নেবো স্যার। হ্যাঁ আমি ওই 38 সেকেন্ডটাকে আপাতত মাইনাস করছি, কারণ আবার এটা নিলে সেকেন্ডে বের করতে হবে। হ্যাঁ পদ্ধতিটা হচ্ছে এরকম, 848কে আবার 60 দিয়ে পূরণ করলে 60 সেকেন্ড পেয়েছি। তো আমি 38 সেকেন্ডটাকে মাইনাস করে রাখছি, শুধু এটাকে বের করছি স্যার। এটাকে যদি আমি 24 ঘন্টা দিয়ে ভাগ দিই স্যার, তাহলে আমি 35 মিনিট পাচ্ছি। আর আমার হাতে থাকছে স্যার 720, হাতে থাকছে 108 অবশিষ্ট থাকছে স্যার। হুম এই এই- এই 8কে যদি আমি 60 সেকেন্ড দিয়ে ভাগ দিই, পূরণ দিই, তাহলে পাবো আমি 480 সেকেন্ড। এটাকে 24 দিয়ে আবার ভাগ দিলে 20 সেকেন্ড পাবো। তার মানে 35 মিনিট 20 সেকেন্ড আমি পাবো স্যার। ইজিলি পেয়ে যাবো স্যার আমি 1 ঘন্টার চন্দ্রের গতি। হ্যাঁ আমি সেটা এটা আর সহজ জিনিস। হ্যাঁ সহজ জিনিস। এই জিনিসটাই নীরজ বাবু বারবার করে ক্লাসে বুঝিয়েছিলেন যে আমরা 14 ডিগ্রিকে মিনিটে করব, 8 মিনিটকে যোগ করব, তারপরে 8 ঘন্টাকে মিনিটে করব, 18 মিনিটকে যোগ করব, 24 ঘন্টাকে মিনিটে করে ঐকিক নিয়মেও করে ফেলবো। তাহলে আমরা একবারে ওই চন্দ্রের গতি 8 ঘন্টা 18 মিনিটের পেয়ে যাচ্ছি। আমরা 13 সেকেন্ডকে বাদ দিয়ে দিই। আমাদের কোনো এই পঞ্জিকায় ছাড়া এফিমেরিসে তো সেকেন্ড নেই, আছে? না স্যার, এফিমেরিসে তো সেকেন্ড না নেই, স্যার, তাহলে ওখানে না স্যার। মিনিট আছে। তাহলে আমরা মিনিটে তো ঐকিক নিয়মে করলে এক জায়গায় একবারে চলে যাচ্ছি। আর আপনি যেভাবে বলছেন 1 ঘন্টার বের করতেছি, তাহলে 1 ঘন্টার বের করে ওইটাকে 8 ঘন্টায় গুণ 8 দেবো। এবার হ্যাঁ, স্যার। 18 মিনিট, ওই সেই 18 মিনিটের জায়গায়ও গুণ দেবো। তাহলে যখন দুবার বের করতে হবে, আপনার নিয়মে দুবার বের করতে হবে, আর এই নিয়মে একবারেই কিন্তু জায়গায় চলে যাবে। না স্যার, বলছি তারা যেটা যেটা তাদের সুবিধা হয় সেই হ্যাঁ তাদের নিয়ম- সুবিধা মানে যেটা সেই এটা- অনুযায়ী বুঝবে। সেটাই স্যার, এক নীরজবাবু, একজনের এক শান্তবাবু, এক আপনারা দুজনে সুবিধা স্যার। আরেকটু এই প্রত্যেকটা গ্রহের স্পুট কেন আমাদের ওই জায়গায় যেতে হবে, যেমন আমাদের বৃশ্চিক লগ্ন দিয়ে শুরু হয়েছে, বিকাল 3টায় লগ্নটা কিন্তু বৃশ্চিক থাকছে না। দেখেন আপনারা 538 পৃষ্ঠায় যে দেখেন 27 তারিখ 3টা 31 হচ্ছে বৃষ লগ্ন শুরু, অর্থাৎ মেষ লগ্ন 1টা 51 দুপুর 1টা 51 থেকে 3টা 31 পর্যন্ত হচ্ছে মেষ লগ্ন, অর্থাৎ মেষ লগ্ন লগ্ন। মেষে চলে যাচ্ছে। তাহলে 24 ঘন্টার লগ্নের গতি তো হচ্ছে 360 ডিগ্রি। সহজভাবে মানে হ্যাঁ। একেবারে সহজভাবে আমাদের বের করার জন্য 24 ঘন্টায় লগ্নের যে গতি সেটি তো 60 ডিগ্রি, মানে লগ্ন একবার প্রদক্ষিণ করবে 24 ঘন্টায়, হ্যাঁ স্যার, 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এই বৃত্তটাই 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি স্যার। অতিক্রম করবে সে 24 ঘন্টায়। তাহলে এইবার 24 ঘন্টায় যদি 360 ডিগ্রি যায়, তাহলে 8 ঘন্টা 18 মিনিটে কত ডিগ্রি যাবে? এটা বের করতে পারবো না? হ্যাঁ স্যার, বের করা যাবে। নীরজবাবু শিখায় দেন এটা। 24 ঘন্টায় যাচ্ছে 360 ডিগ্রি, 24 ঘন্টায় 360 ডিগ্রি হচ্ছে লগ্ন দৌড়াচ্ছে। তাহলে এইবার 1 ঘন্টায় 360/24, এইবার 8 ঘন্টায় বের করি, আমরা 18 মিনিট বাদ দিই, তাহলে 8 ঘন্টায় আমাদের কতটুকু বেরোচ্ছে? 18 মিনিট আমরা বাদ দিলাম। তারপরে আপনার মিনিট এমনিই পাবেন। 15 ডিগ্রি ঘন্টায়। এই তো ঘন্টায় 15 ডিগ্রি। তাহলে ঘন্টায় 15 ডিগ্রি হলে 8 ঘন্টায় কয় ডিগ্রি? 120 ডিগ্রি স্যার। 120 ডিগ্রি। 120 ডিগ্রি সমান কয়টা রাশি? 4টে রাশি। 4 30 120। তাহলে 4টা রাশি হলে এই বৃশ্চিকে আছে, তাহলে 1 2 3 4, দেখেন 4টে মাসে রাশি চলে কিন্তু যাবে। চলে যাচ্ছে। যাচ্ছে জি স্যার। যে ওই যে আপনার 18 মিনিট রয়েছে তার জন্য কিন্তু মেষ রাশিতে যাচ্ছে।
দেখেন জয়ন্ত বাবু এইভাবে একটু ক্লিয়ার করে দেন, আপনারা দুজনে একটু সহযোগিতা করেন। দেখেন স্যার সব তো ঠিক আছে, স্টুডেন্টদের ব্রেনে ঢুকলে ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন এর সাথে আর উত্তম কি হতে পারে স্যার? এখানে আমরা তো যন্ত্রটা রেসপন্স কিন্তু আপনি আমি আর ওই স্বপন দাদুই বলছি, আর স্টুডেন্টরা করতেছেন না। এখন যাদেরকে শেখানোর জন্য একটা আয়োজন, ওনারাই যদি রেসপন্স না করেন। আর আমি একটু ঠিক। ক্লিয়ার করে দিই, হ্যাঁ করেন। এখন ধরেন জয়ন্ত স্যার আপনার কাছে এবং বড় স্যার আপনাদের কাছে সব ক্লিয়ার, কেমন? এখন কথা হচ্ছে যে আপনার এখানে রবি চন্দ্র 13 তারিখের যে মানে ইয়েটা স্কুপটা দেওয়া গেছে, এটা কোন জায়গাটা সবার কাছে প্রথমে আছে কিনা, ইয়েস অর নো? আছে কিনা বলুন, বলুন আছে সবাই আছে বলুন। স্যার। হ্যাঁ সবার কাছে আছে। থাকলে আমরা কত তারিখ থেকে কত তারিখ বিয়ে করেছি এটা বুঝেছি কিনা? বলুন দাদা, রেসপন্স করুন। দাদা বলছি আমরা কত তারিখ থেকে কত তারিখ বিয়ে করেছি এবং বিয়োগের রেজাল্টটা আমাদের সবার কাছে আছে কিনা? আমরা 14 তারিখ থেকে 13 তারিখের চন্দ্র স্ফুট বিয়োগ করেছি এবং বিয়োগের রেজাল্টটা আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা যদি আপনার হয়ে থাকে তাহলে এর পরবর্তী পর্যায়ে তো আমরা আরে যেগুলো করছে ওগুলো ক্লিয়ার বুঝছি সম্ভবত। স্যার একটু এখন আমাদের স্যার আমাদের একটু ওই যে চন্দ্রের যে গতিটার এই গুণটা শিখালে একটু ভালো হইতো স্যার, এতটুকু বুঝছি স্যার। না ওটা তো চন্দ্রের গতি যেটা বলছে ওটা 24 ঘন্টায় চন্দ্রের গতি 14 ডিগ্রি 8 মিনিট 38 সেকেন্ড বিয়োগ করে আমরা পাইছি। ওখান থেকে 1 ঘন্টায় চন্দ্রের গতি আপনার ওটা থেকে আপনার কত হবে এটা ওই অঙ্ক করলে বোঝা যাবে। 8 ঘন্টা 18 মিনিটে কত হবে, এখানে মিনিট বা সেকেন্ডকে বাদ দিলে 8 ঘন্টায় আপনার কত আসে এটা বেরিয়ে আসবে। তারপরও স্যারেরা বলুক, যদি আপনার দেবাশিসদার কাছে ক্লিয়ার না হয় তাহলে নীরজ স্যার অথবা আপনার যে কোনো স্যারে বলুক। স্যার একটু নীরজ বাবুরে বুঝাই দেন। কনফিউশন কোন জায়গায় বলেন, আপনাদের কনফিউশনটা কোন জায়গায় হচ্ছে? স্যার বুঝতে পারছি স্যার, এখন স্যার যে এই গুণনটা করতে পারছি না স্যার, মানে 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ডে চন্দ্রের গতি, এই যে স্যার এই যে গুণনটা স্যার, এই গুণটা করতে পারছি না স্যার। এইখানে এই 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সবগুলোকে মিনিট করে ফেলেন। 8 ঘন্টায় কত মিনিট আর প্লাস দেন 18 মিনিট, সেকেন্ড বাদ দেন, কত মিনিট? ক্যালকুলেটর লাগবে, এইভাবে করলে নিরজ সাইজের বস এইভাবে করলে একটু সহজ, আমার কাছে অনেক সহজ, কারণ সবগুলা মিনিট করে নিলাম, তারপরে এটা লজিক নিয়ম করতে করেন না, দেখেন কি হয়। করেন ক্যালকুলেটর মারেন। 18 দিক তো কত দিয়ে গুণ করতে হবে? 18 কে 60 দিয়ে, 60 ঠিক আছে। তাহলে 6টা 48, 480 মিনিট যোগ দেন 18, 498, আছে 498 মিনিট। তাহলে চন্দ্রের গতি পাইছি কিন্তু আমরা 498 মিনিট। এটা হচ্ছে না, এটা কি পাইছি আমরা, এটা দুপুর 3টা পর্যন্ত সময়ের পার্থক্য, ঠিক আছে? 498 মিনিট মানে ওই চন্দ্রের গতি 24 ঘন্টায় চন্দ্রের গতি পাইছি আমরা 14 ডিগ্রি 14 ডিগ্রি 8 মিনিটের সমান হচ্ছে 35 মিনিট 21 সেকেন্ড, ধরেন 35 মিনিট। স্যার যে 14 ডিগ্রি 8 মিনিট 38 মিনিট প্রায় 24 ঘন্টা কিভাবে কিরকম হচ্ছে? 14 ডিগ্রিকে যোগ করেন না, ওইভাবেই তো 6 14 84 840, আর যোগ হচ্ছে 8 মিনিট 848, ওটাকে 24 দিয়ে ভাগ দেন, তাইলে 35 মিনিট পেয়ে যাবেন। 14 গুণন 30, আর 30 না, 14 পূরণ 60, হ্যাঁ 840 আর 8 আবার 8 মিনিট আছে, এটা মিনিট পেলেন। ওই 14 পূরণ 60 দেওয়ার পরে যেটা পেলেন এটা তো মিনিট হলো, ওই মিনিটের সঙ্গে আরো অবশিষ্ট যে 8 মিনিট আছে এটা যোগ করুন, 848, 848, ওইটাকে 24 ঘন্টায় দিয়ে ভাগ দেন, এটা তো 24 ঘন্টার গতি, 24 ঘন্টা দিয়ে ভাগ দেন।
দেখেন 848 স্যার, ওই 8 যোগ করতে হবে না, আরো 8 মিনিট রয়ে গেল স্যার। আপনারা মিনিটে যাওয়ার আগে ঘরে বসে আমার একটা কথা আগে শুনে নেন। যেমন জয়ন্তবাবু বললেন যে ক্লাসের একটি টাস্ক পেয়ে উনি নক্ষত্র থেকে বের করেছেন। আপনাদের এই টাস্ক পেয়ে নক্ষত্র থেকে বের করা না, আপনাদের লগ থেকে বের করার নিয়ম দিয়ে দিব। যে প্রতিটা দিন এর আরেকটি নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে লগ ধরে বিচার। লগ ধরে একেবারে মুহূর্তের মধ্যে জায়গায় চলে যাওয়া যাবে সেই লগে স্কেল ধরলে। কিন্তু সেটি কিভাবে শিখবেন, তা শিখতে গেলেই কিন্তু আগে এটা দরকার। এটা না শিখে কোনো রকম কোনো কিছু শেখার মানে মূল্যহীন হয়ে যাবে। কথা হচ্ছে আমরা এই ঘন্টাকে মিনিটটাকে বাদ দিয়ে আমরা আগে দেখবো পূর্ণাঙ্গ ঘন্টা দিয়ে দিয়ে ছক করব। যখন আমরা পূর্ণাঙ্গ ঘন্টা দিয়ে ছক করে আগাতে পারবো তখন আমরা 30 মিনিট যোগ করব। 30 মিনিট যোগ করে তখন দেখবো যে আমরা 8 ঘন্টা কত মিনিট বের করতেছি, আমরা হচ্ছে 8 ঘন্টা 18 মিনিট। আমরা 8 ঘন্টা 30 মিনিট বেরোবো, তারপরে 8 ঘন্টা 15 মিনিট বেরোবো, তারপরে 8 ঘন্টা 7.5 মিনিট বের করব। এভাবে আসবো, তাহলেও কিন্তু আরো সহজ হয়ে যাবে। কিন্তু এগুলো চর্চা করতেই হবে। এগুলোর এই নিয়মের বাইরে আর কোনো নিয়মে আপনারা প্রথমে যেতে পারবেন না। আর এটি যদি না শেখেন তাহলে জ্যোতিষের কোনো পূর্ণতা পাবে না। ক্লাসে একটি মাত্র ক্লাস কঠিন, আর কোনো ক্লাস কঠিন নেই স্যার। এটা কঠিন না স্যার, এটা প্র্যাকটিস না করলে ওনারা বুঝতে পারবে না। প্র্যাকটিস একদিন প্র্যাকটিস করলেই হাতে চলে আসবে। এটা হচ্ছে ঘরে বসে নিজেদের প্র্যাকটিস করতে হবে। 11 মিনিট আর 40 সেকেন্ড ওইটা পাবো আর কি স্যার। তো আপনারা এটা মিলিয়ে দেখবেন অঙ্কটা করে, মানে অর্থাৎ আমরা বৃষরাশি যেটা পেয়ে যাচ্ছি ওই বৃষরাশি কিন্তু বেলা 12টার পরে আমরা কিন্তু গণিতে অঙ্ক করেও সেটা পাচ্ছি আর কি। হ্যাঁ, তা সেইটা যেভাবে আগাচ্ছে আমাদের, যেহেতু 24 ঘন্টায় আমার একটি গ্রহ কতটুকু আগাচ্ছে, তাহলে এবার 8 ঘন্টায় কতটুকু আগাবে। আমরা 8 ঘন্টা 18 মিনিট বাদ দিই, দিয়ে 8 ঘন্টা বের করি, করে চর্চা করে করে এই একই নিয়মে কিন্তু আপনাদের প্রত্যেকটা গ্রহ এগিয়ে দিয়ে তারপর কিন্তু এটি বিচার করতে হবে। যেমন গতকালকে একটি বিষয় না বললে নয়, দেখেন আপনাদের বোঝার জন্য একটা জিনিস বের করি। ধরেন এই দিনে তো আপনার চন্দ্র মেষ রাশিতে আছে, দুপুর 12টা কত মিনিটে আছে ওখানে, দুপুর 12টা কত মিনিটে বৃষ রাশিতে যাচ্ছে, 13 তারিখ 12টা 52 মিনিট স্যার। 12টা 52 মিনিটে। এইবার 12টা 52 মিনিট যখন আপনি সফটওয়্যারে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে চন্দ্র অনেক সময় মেষেই রয়ে গেছে, সে বৃষে যায়নি। 1 মিনিটের ধরেন পার্থক্য রয়ে গেছে। তাহলে যখনই পার্থক্য থেকে যাচ্ছে, ধরেন এই তো আপনারা সফটওয়্যার থেকে এরকম একটা ছক বের করছেন, তো বের করলে দেখা যাচ্ছে কি ওই দুপুর 12টা 52 মিনিটে আমি দিয়ে সফটওয়্যারে ক্লিক করলাম, কিন্তু চন্দ্র বৃষে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না। তাকে আপনি সফটওয়্যারের প্রিন্টটা কিভাবে দেবেন? এই জায়গায় টাইম তো আপনার দুপুর 12টা 52 মিনিট দিছেন, দেওয়ার পরেও কিন্তু যায়নি, কিন্তু তার রাশি তো বৃষ। তাহলে চন্দ্রটা বৃষে যে আপনি এই ছকটায় লিখবেন কি করে? তাহলে কি করতে হবে, যারা এডিট করতে পারে ওদের দিয়ে এইখানে চন্দ্রটাকে মুছে নিয়ে এইখান থেকে কেটে নিয়ে এখানে বসায় দিতে হবে। আবার এইখানে যে চন্দ্র আছে মেষে, এই চন্দ্র এখানে মেষ থেকে বৃষ লিখতে হবে, তারপরে এইখানে ডিগ্রি লিখতে হবে, লিখে তারপরে এই পেজটা দিতে হবে। সে যদি বলে যে আপনার সফটওয়্যারের পেজটা দেন, তো পেজটা কিভাবে দেবেন? এটা কি দেওয়া সম্ভব? বলে স্যার এখানে আমার প্রশ্ন আছে স্যার। আপনি যখন এটা বের করছেন স্যার, আমার প্রশ্ন আগে থেকেই ছিল, আজকে এখন আপনি তুলে ফেলছেন। এর জন্য এই যে সফটওয়্যার সাথে আমি অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখছি ডিগ্রির একটা পার্থক্য থাকে, অনেক ক্ষেত্রে থাকে। যেমন দেখা গেছে আমার পঞ্জিকা বলতেছে আগামীকালকে রবি মেষ রাশিতে যাবে, কিন্তু সফটওয়্যার দেখা গেছে এর আগের দিন গিয়ে বসে আছে। হ্যাঁ, আগে যেয়ে বসে আছে।
বসে আছে। এই যে বিষয়টা স্যার, এটা আমাদের সামনে একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, এই বিষয়টা কেন এইটা হচ্ছে? ক্লিয়ার করার জন্য আপনাদের কাছে দেখেন টেবিল অফ অ্যাটেন্ডেন্স আছে না? টেবিল অফ অ্যাটেন্ডেন্স হ্যাঁ। আছে না? আছে স্যার, আছে। এটা তো তো- বুঝলাম স্যার, কিন্তু না এটা না 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 সফটওয়্যার হচ্ছে কেন স্যার? সফটওয়্যারে কেন হচ্ছে দেখেন, সফটওয়্যারে কেন হচ্ছে, সফটওয়্যার যখন তৈরি করেছে তখন দেখেন আপনি একটু 108 নম্বর পৃষ্ঠায় চলে যান, টেবিল অফ অ্যাটেন্ডেন্সের 108 নম্বর পৃষ্ঠায় যান, একটু যান। যাচ্ছি স্যার, 108 হ্যাঁ 108। হ্যাঁ স্যার 108, এই যে স্যার 108। হ্যাঁ 108-এ দেখেন এখানে ঢাকার ল্যাটিটিউড আছে কত, 23 ডিগ্রি 42 মিনিট। হ্যাঁ, আমার এখানে সাইন এই যে মার্কিং করা আছে স্যার। হ্যাঁ দেখেন ঢাকা আছে কত, 23 ডিগ্রি 42 মিনিট ল্যাটিটিউড হ্যাঁ আছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আর লংজিটিউড আছে কত, 90 ডিগ্রি 25 মিনিট ইস্ট। হ্যাঁ 90 ডিগ্রি 25 মিনিট ইস্ট। হ্যাঁ, আর ল্যাটিটিউড আছে 23 মিনিট 42 সেকেন্ড নর্থ। 23 ডিগ্রি 42 মিনিট নর্থ। নর্থ। এইবার ঢাকা জায়গার থেকে আপনি যখনই ফরিদপুর যাচ্ছেন, ওর নিচেই দেখেন ফরিদপুর আছে, ঢাকার থেকে ফরিদপুরের দূরত্ব কতটুকু, ধরেন 50 কিলো বা 100 কিলো, তার বেশি না। সোজাসুজি দেখলে ওর ঢাকার একটার পরে ফরিদপুর, ঢাকার পরে দিনাজপুর, তারপরে ফরিদপুর, দেখছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ফরিদপুর যখন দিচ্ছেন তখন আছে কিন্তু 23 ডিগ্রি 36 মিনিট নর্থ। হ্যাঁ স্যার। আর দেখেন ল্যাটিটিউড আর লংজিটিউড আছে 89 মিনিট 51 সেকেন্ড ইস্ট, দেখেছেন? তো আমরা ফরিদপুর যখন দিয়ে সফটওয়্যারে সার্চ দিচ্ছি তখন কিন্তু আমরা এই ল্যাটিটিউড এন্ড লংজিটিউড পরিবর্তন করছি না। আমি পরিবর্তন করে দেখেছি স্যার। হ্যাঁ, যেমন আমি আমার প্রত্যেকটা স্থানের আলাদা আলাদা লংজিটিউড ল্যাটিটিউড বের করেছি, হ্যাঁ, কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখছি যেমন আমার কাছে একটা অ্যাপ আছে, বিভিন্ন অয়নাংশর বিভিন্ন জনের এক একজনের এক একটা থিওরি আছে, হ্যাঁ, 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 এক একজন এক একটা থিওরি আছে, আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমার সিলেটের সাথে, আমি মৌলভীবাজার শহরে অবস্থান করি, আমার সিলেটের সাথে সময়ের পার্থক্য আছে 15 সেকেন্ড। আচ্ছা, ঢাকার সাথে আমার সময়ের পার্থক্য আছে প্রায় 4 মিনিট, 1 ডিগ্রি পার্থক্য আছে, হ্যাঁ, 4 মিনিট। এইভাবে আমি বের করে দেখছি সফটওয়্যার, এই যে লংজিটিউড ল্যাটিটিউড চেঞ্জ করে দেখছি, কিন্তু পঞ্জিকা থেকে সফটওয়্যারের সাথে একটা বেসিক পার্থক্য থাকে, যেটা আমরা অনেক সময়, হ্যাঁ, এই পার্থক্যটা যে কেন হয় আর এটা কোনটা আসলে ফলো করা উচিত, এটা আমাদের একটা এখন এই ক্ষেত্রে সফটওয়্যার যারা তৈরি করেছেন তারা কিন্তু ওই স্টিল এক একটা ওই লংজিটিউড এন্ড ল্যাটিটিউড এই দুটি জায়গায় শুধুমাত্র তারা ক্লিক করে দিয়ে এই সফটওয়্যারটা তৈরি করেছেন, কিন্তু এইটা পরিবর্তন করলেও আপনার পরিবর্তন হচ্ছে না। না, এটা তো ফিক্সড করা, এটা হচ্ছে না। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের হাতে শিখতে হবে। হাতে শিখতে গেলে আমাদের এই নিয়মে প্রথম আসতে হবে, দ্বিতীয় আরেকটি নিয়ম আছে লগ দিয়ে তৈরি করা, সেটি আরো সহজ, কিন্তু এটি না বুঝলে লগে আমরা ধরতেই পারবো না। এটি হচ্ছে বিষয়, আর কোনো বিষয় নেই, এটা আমাদের শিখতেই হবে, কোনো উপায় নেই না শিখে। বিধায় মনোযোগ প্রত্যেকেরই এর উপর আকর্ষণ দিতে হবে। এই জিনিসটুকু ছাড়া আমাদের জ্যোতিষশাস্ত্রে আর আমি কোনো জায়গায় কঠিন কোনো কিছু বলে পাইনি। এটিকে যদি আমরা সহজভাবে শিখতে পারি তাহলে আর কোনো জায়গা আপনাদের এত ভাবাবে না। এটি তো স্যার গাণিতিক বিষয়, এখানে তো আমাদের স্পোর্ট গুলা কিভাবে নির্ণয় করতে হয় এটা না জানলে তো স্পোর্ট নির্ণয় করা যাবে না। হ্যাঁ, যাবে না। তাহলে এইবার বলেন যে আপনারা ঘরে বসে কি প্রত্যেকে যদি চর্চা করে আপনারা কি এই হরোস্কোপে বের করা শিখতে পারবেন কিনা? নিয়ম এই একটাই, এই একটা নিয়মই আগে ধরুন, এই নিয়মে বের করতে পারবেন কিনা?
পারবো স্যার। মানে গতদিন আমাদের এফএমএরিজের যে ক্লাসটা হয়েছিল স্যার, এইটারই সামারি এইটা। হ্যাঁ সামারি এইটাই সামারি, ওইটা নিয়ে মানে ওইটা এফএমএরিজ দেখে করা হয়েছে, এটা করা হয়েছে পঞ্জিকা থেকে। পার্থক্য এইটুকুই স্যার। ওইটা কঠিন লাগছিল স্যার, এইটা একটু সহজ লাগতেছে স্যার। ওইটা কঠিন লাগছিল স্যার। ওইটা কঠিন লাগছে, ওইটা কঠিন লাগছে। ওইটায় যেমন সকাল 5:30টার স্পুট দেওয়া আছে, আর এইটাই দেওয়া আছে 6:41 স্পুট। এইবার একটি কথা কিন্তু এখানে রয়ে গেছে, একটি বিষয় কিন্তু রয়ে গেছে। পুরা 24 দিনে কি মানে 24 ঘন্টায় কি একদিন? সব সময় তো হয় না কিছু মিনিট কম থাকে স্যার। না না, একটু বেশি আছে স্যার। হ্যাঁ একটু বেশি আছে, একটু বেশি আছে। সেই বেশিটা কোন দিনে আছে? তা কি প্রত্যেক দিনে একটু একটু করে বেশি আছে, নাকি কোনো একটা নির্দিষ্ট দিনে বেশি আছে? 365 দিনে, মানে আমাদের যে 1 বছর, 365 দিন 4 ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে 1 বছর না? হ্যাঁ স্যার। তার জন্য প্রতি 4 বছর অন্তর একটা লিপ ইয়ার হয় না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এখানে কিন্তু দেখতে হবে আরো একটা বিষয়, সূক্ষ্ম বিচারের জন্য দেখতে হবে যে 13 তারিখে আমাদের সূর্যোদয় হয়েছে 6:41 14 তারিখে গিয়ে সূর্যোদয় হয়েছে কিন্তু 6:42 70 সেকেন্ড কমে গেছে, বেড়ে গেছে। না বেড়ে গেছে স্যার, বেড়ে গেছে। দেখেন 24 ঘন্টার পরে কত সেকেন্ড বেড়েছে? 6:42 আর হচ্ছে 6:41 42 30 13 এখানে স্যার 5 মিনিট 42 1 মিনিট প্রায় আপনার 30 থেকে 17। সবাইকে বোঝানোর জন্য একটু লিখে দিই। হ্যাঁ স্যার। দেখেন 6:42 6:42 30 6 ঘন্টা মানে 6:42 হচ্ছে 14 তারিখের সূর্যোদয়। আর 13 তারিখে আছে 6 ঘন্টা মানে 6:41 এই তাহলে 47 উপরে আমাদের যে সেকেন্ড মানে 60 সেকেন্ডে 1 মিনিট না, তাহলে এখানে 30 হয়েছে, তাহলে যোগ 60 90 হবে না? 90 থেকে 47 90 থেকে 47 বিয়োগ করব, অথবা কি করব 7 আর কতলি 10 হয় 0, ওই মানে সরি 7 আর কতলি 10 হয় 3, হাতে 1 4 1 5 5 আর কতলে 9 হয় 4 43 সেকেন্ড স্যার। 43 সেকেন্ড হয় না? হাতে 1 41 আর 1 42 42 42 0 6 6 ও 0, তাহলে বাম পাশের শূন্যের কোনো মূল্য নেই, এটা বাদ। 43 সেকেন্ড বেড়ে গেছে দিনের দৈর্ঘ্য। তাহলে 43 সেকেন্ড কিন্তু দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তো এই 43 সেকেন্ড যে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি যদি সফটওয়্যারে না দেওয়া থাকে তাহলে আপনার কি ওই সফটওয়্যারের সঙ্গে মেলবে? আগে সেটা বলেন। হ্যাঁ হরে কৃষ্ণ। হ্যাঁ ভালো, আমি ক্লাসে আছি। হ্যাঁ না পরে ফোন দিতে না, আসলে আসেনি 11টার সময়। 11টা 12টার দিকে। যেমন স্যার আমি এফএমএরিজ দেখে স্যার, এফএমএরিজ দেখে পঞ্জিকার জন্ম মানে ওই দিনের সূর্যোদয় দেখছি এফএমএরিজে আর সফটওয়্যারে যে সূর্যোদয়ের সময় দেখাচ্ছে, সফটওয়্যারে যে সূর্যোদয়ের যে সময় দেখাচ্ছে স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী দেখছি, কিন্তু পঞ্জিকার সাথে সূর্যোদয়ের সময়টা মিলতেছে না। ইভেন কি সফটওয়্যার থেকে আপনি সানরাইজ এবং সানসেট যদি আপনি 365 দিনের প্রিন্টও বের করেন, তার সঙ্গেও কিন্তু পঞ্জিকার সঙ্গে মিলছে না। অর্থাৎ স্থানে, আমার কথা হচ্ছে নিজস্ব স্থানের সূর্যোদয় সূর্যাস্ত নিয়ম বের করে সেই অনুযায়ী
তার গতি বের করে তারপরে প্ল্যানেটটি বের করতে হবে। কিন্তু আপনাদের তো এই সূর্যোদয়, যে সূর্য একদিন যে বেড়েছে, বাড়াটায় তো আপনাদের যেতে বলছি না। আপনারা টোটাল 24 ঘন্টা ধরে নিন, 24 ঘন্টা ধরে আগে বের করেন, তারপরে আপনারা জ্যোতিষ শেখেন। শেখার পরে এক সময় দেখবেন যে আপনারা ওই 43 সেকেন্ড যেখানে বের হয়েছে, মানে বেড়েছে, ওই 43 সেকেন্ডও আপনারা বের করতে পারবেন। তখন তো আপনার করতে হবে 24 ঘন্টা 43 সেকেন্ডের চন্দ্রের গতি হচ্ছে এত, এইবার 8 ঘন্টা 18 মিনিট 13 সেকেন্ডের চন্দ্রের গতি এত। বললাম তো এর একটি জিনিস আপনাদের দিব, কিন্তু দিতে গেলে আগে জ্যোতিষ শিখে তারপরে নিতে হবে। শিখার ক্ষেত্রে এছাড়া এর বাইরে কিছু নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন কে কে বাসায় বসে বের করতে পারবেন? অ্যাফিমেরিস থেকে, এর থেকে অ্যাফিমেরিস থেকে আরো সহজ। কেন সহজ? সব জায়গায় 5টা 30 মিনিটেরই মানে স্পুট দেওয়া রয়েছে। 5টা 30 মিনিট ইন্ডিয়ান টাইম, 5টা 30 মিনিট, অর্থাৎ সকল ক্ষেত্রে 365 দিনেই এবং আজীবনের, মানে যত বছরের অ্যাফিমেরিস আপনারা পেয়েছেন সব 5টা 30এই দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে আপনার ওই 5টা 30 নেই, সূর্যোদয়, অর্থাৎ তখন কিন্তু 12টা মিনিট হয়ে যাচ্ছে। যখন আমাদের 5টা 30 যদি হতো এখানে, তাহলে 5টা 30 হলে আমাদের এই যোগ বিয়োগ বা এই ঘন্টায় যেতে সুবিধা হতো। আর এতে অসুবিধা ট্যাব কি? আমার কথা হচ্ছে সেই সেকেন্ড সহ থাকলে তাতে বিয়োগ করায় সমস্যা কি? আমরা যদি 1 ঘন্টা করতে পারি, মানে যদি 12 ঘন্টা করতে পারি অর্ধ দিন, তারপর 6 ঘন্টা করব, তারপর 3 ঘন্টা করব, তারপর 1.5 ঘন্টা করব, 1.5 ঘন্টা করার পর 45 মিনিট করব, এভাবে করলে আমরা যেতে পারবো না জায়গায়? এটা কোনো বিষয় নাকি? জয়ন্তবাবু বলেন, আপনার নিয়ম কি দেবেন শিখায়? দিলে দেন। স্যার আমি এটা পেজে লিখছি স্যার, এটা আমি গ্রুপে দিয়ে দিব স্যার। আচ্ছা দিয়ে দিন। তার একটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমাদের অ্যাপস গুলোতে যদি ভুল আসে স্যার, যারা প্রফেশনালি করছেন চেম্বার, তো অনেক সময় কোনো ক্লায়েন্ট পুষ্টি নিয়ে আসলে ভুল বলা হয় যে গ্রহের অবস্থান ভুল আছে, তাহলে এটা কিভাবে শিওর হওয়া যায় স্যার যে গ্রহের অবস্থানটা ভুল আছে? এইটা লাগবে, শিওর হতে গেলেই এইটা লাগবে। হ্যাঁ, প্রফেশনালি তো অনেকেই করছেন স্যার, বা পার্সোনালি আমার ক্ষেত্রে হয়েছে স্যার। আপনি যখন আপনার কাছে গিয়েছিলাম স্যার প্রথম, বা আরো দু একজনকে নিয়ে গিয়েছিলাম, তখন যে আসলে স্যার যে ভুল বলা হয়েছিল যে শনির অবস্থান ভুল আছে, উনি সামনে আরেক করে এগিয়ে গেছেন বলা হয়েছে, তাহলে এটা শিওর কিভাবে হবে স্যার? ওইটার জন্য বলছিলাম। এভাবেই হতে হবে, এটাই কোনো ভুল নেই। হ্যাঁ ঠিক আছে স্যার। গুরুজি ওই সময় তো আপনি এরকম কোনো অঙ্ক করা হয় নাই? না, অঙ্ক করা তো হয়নি। ওইটা জানতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে কিভাবে অঙ্ক করা হয়নি কেন, আমার সফটওয়্যারটা আমি যাচাই বাছাই করে নির্ভরযোগ্য মনে করেছি, তারপরেও কিন্তু এই সফটওয়্যারেও কিছু ভুল দেয়। সেই ভুলের মাত্রা 1 থেকে 2%। আচ্ছা, বুঝতে পারছি। এইবার অন্যান্য সফটওয়্যার যেগুলো পাওয়া যায় ফ্রি সফটওয়্যার, সেগুলোতে 5 থেকে 10%। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। অর্থাৎ আমাদের এখান থেকে যেতে হবে। এইখানে একটি বিষয় দেখতে হবে, আমাদের এই চন্দ্র স্ফুট অনুযায়ী নক্ষত্র হচ্ছে, তাহলে নক্ষত্রেরও একটি চার্ট আপনাদের দিয়ে দেওয়া হয়েছে যে 13 ডিগ্রি 20 মিনিট একটি নক্ষত্র থাকবে। তাহলে মেষ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট থাকবে অশ্বিনী নক্ষত্র, মানে ভরণী নক্ষত্র থাকবে আর 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে 26 ডিগ্রি 40 মিনিট চলে যাবে। আর 3 ডিগ্রি 20 মিনিট থাকবে কৃত্তিকা নক্ষত্র। তাহলে এইবার দেখেন, আমার যদি চন্দ্রের ডিগ্রি 26 ডিগ্রি 40 না হয়ে 26 ডিগ্রি 41 হয়, তাহলে আপনি তো কৃত্তিকা নক্ষত্রই লিখতে হবে। আপনার নক্ষত্র কৃত্তিকা লিখতে হবে না? হ্যাঁ, তাহলে আপনার গতি বের করা যদি ভুল হয়, তাহলে তো আপনি নক্ষত্র ভুল করবেন। নক্ষত্র যখন ভুল করবেন,
তখন তো একেবারে চন্দ্রের স্ফুট থেকেই কিন্তু আপনার দশা বের করতে হবে, আপনার এই নক্ষত্র বের করতে হবে। তাহলে দশার যে বছরগুলো সেগুলোও কিন্তু ভুল হবে। এমনকি নক্ষত্র সংখ্যা অনুযায়ী আপনাকে কিন্তু যেতে হবে নবতারা চক্র, নবতারা চক্রে কিন্তু আপনার নক্ষত্র অনুযায়ী যেতে হবে। তাহলে নক্ষত্র 1 ডিগ্রির কারণে, শুধুমাত্র 1 ডিগ্রির কারণে আপনি নক্ষত্র কৃত্তিকা লিখলেন, জন্ম নক্ষত্র, তাহলে ওই জন্ম সম্পদ ক্ষেম প্রত্যারী সাধক বদ মিত্র অতিমিত্র, এই যে আমরা নবতারা চক্রে যখন যাব তখন কিন্তু ওই নক্ষত্র ভুলের কারণে নবতারা চক্র ভুল। আর নবতারা ভুল মানে তো সবই ভুল। যাও। এবং স্যার মানে মহাদশাটা পুরোপুরি ভুল হয়ে যাবে স্যার, মহাদশাটা মহাদশা ভুল হয়ে যাবে, মহাদশা ভুল হয়ে যাবে। মহাদশায় ভুলটা এমন কিছু নয়, ধরেন মহাদশার ভুলটা আপনার দশা শুরু হচ্ছে 40-41 হলে হ্যাঁ মহাদশা ভুল হয়ে যাবে। তাহলে মহাদশা যখনই ভুল হবে তখন তো প্রত্যেকটা অন্তর্দশা প্রত্যন্ত দশাই ভুল হতে হতে আসবে, ভুল হতে থাকবে। অর্থাৎ এটি হচ্ছে মাদা। আমাদের চন্দ্র স্ফুট অবশ্যই সঠিক বের করতে হবে। লগ্ন স্ফুট আপনার ধরেন আপনি 1 ডিগ্রি এদিক ওদিক হলো, কিন্তু লগ্ন স্ফুট দিয়ে কিন্তু আপনার কোনো কিছু বিচার করছেন না, সান্নাড়িও করছেন না, তৃতীয়াংশও করছেন না, দশমাংশও করছেন না, বা ধরেন আপনার কোনো কিছুই করছেন না, নবধারাও করছেন না, করছেন সব চন্দ্র দিয়ে। তাহলে চন্দ্রের স্ফুটটা যদি আমরা ঠিক মতো না নির্ণয় করতে পারি তাহলে তো আর কোনোটাই আমাদের সঠিক আশা করতে পারবো না। বুঝতে পেরেছেন? চন্দ্র যদি পারি তাহলে আমরা বাকি গ্রহগুলো তখন পারবো, তাহলে নির্ভুল অবশ্যই হবে। এটা ঘরে বসে বসে চর্চা করতে হবে। সবার বাবু বুঝতে পেরেছেন? আপনি সব থেকে প্রাক্তন, অর্থাৎ আপনাকেই বেশি বুঝতে হবে। তা কই চর্চা করে তো আপনি একটা চর্চার ইয়ে তো পাঠাননি, আপনি যে রিসার্চ করেছেন তা তো একটাও পাঠাননি। এরপর পাঠাবো স্যার। চন্দ্রের স্ফুটটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি স্যার, যদি আমার পদ্ধতিটা সহজ মনে হয় তাহলে ওইভাবে তারা করতে পারে স্যার। অঙ্কের তো স্যার এক একজনের কাছে এক রকম পদ্ধতি সহজ। এটা আমি স্যার অনির্বাণ বাবুর প্রশ্নের উত্তরটা আমি একটু দিতে চাই স্যার। এই যে ভুলের বিষয়টা, বিশেষ করে স্লো মুভিং যে আমাদের প্লেনের গুলো আছে, এই ক্ষেত্রে ডিগ্রি একটু হেরফের হলেই অনেক বড় সমস্যা তৈরি হয়ে যায়। আর যারা অভিজ্ঞ তারা কিন্তু বুঝতে পারে না এটা ভুল হয়েছে, তখনই কিন্তু তাদের অনেকে যারা আছে একদম কিছু জানেন না, যার সফটওয়্যার ধরেই তারা বিচার শুরু করে দিলেন। আসলে যারা অরিজিনাল যারা অভিজ্ঞ যারা আছে তারা কিন্তু শুধু সফটওয়্যার উপর ডিপেন্ড করেন না, তারা ভুলটা কোথায় আছে এটা বের করতে পারেন। যেমন আমি একটা ইয়ে পেয়েছি, যেমন এই যে আজকে আমরা জানলাম যে 0 মানে হচ্ছে মেষ রাশি। তো সেই ক্ষেত্রে জাতকের দ্বাদশে যদি শনি থাকে তাহলে তার হবে 11 সাইন, কিন্তু ওই জাতকের এই 11 সাইন মানে এই দশমে পড়ে গেছে তার শনি। তখন তার হরস্কোপটা যখন আমার হাতে আসলো, আমি বললাম আপনার শনির মুভমেন্ট তো এইখানে না, শনি তো এখানে থাকবে না, শনি তো অন্য জায়গায় একবার এগিয়ে গেছে। এই ক্ষেত্রে আগেও যারা হরস্কোপ করেছেন তারা অনেকে এই বিষয়গুলো জানতেন না, পঞ্জিকা থেকে করেছেন। এই ভুলগুলো এখন আমাদের কাছে, আমরা যখন দুইটায় ভেরিফাই করি, এখন কিন্তু আগে ভেরিফাই করার সুযোগ ছিল না, কিন্তু এখন ভেরিফাই করার অনেক সুযোগ আসছে, যার কারণে আমাদের চোখে এখন বেশি ধরা পড়ে, এই ভুলটা ধরা পড়ে। আর স্লো মুভিং প্ল্যানেট যেমন চন্দ্র, এই যে স্যার বললেন যে 1 ডিগ্রির কারণে তার নক্ষত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, আর নক্ষত্র চেঞ্জ হয়ে গেলে তার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলা আমরা খেয়াল করি, এবং আপনারা যারা এটা খেয়াল করবেন, পঞ্জিকার সাথে মিলাবেন ওই দিনের যদি থাকে, আর ওই ডিগ্রিতে থাকতে পারে কিনা চন্দ্র সেটা খেয়াল করবেন। রিসেন্টলি আমার কাছে একটা হরস্কোপ আসছে, 14 নভেম্বর জন্ম, এমন একটা জন্ম টাইম, জাস্ট লগ্নটা পাস করছে। আমি এখন পর্যন্ত শিওর হতে পারি না তার লগ্ন, রাশি শিওর হয়েছে কিন্তু লগ্ন শিওর হতে পারি নাই। এখন তার জন্য আমাকে আবার আলাদা বিচার করতে হইতেছে,
যে তার লগ্ন কি হইতে পারে। তো আমাদের সব কথার সারমর্ম হচ্ছে যে ধরেন আমরা 24 ঘন্টায় 360 ডিগ্রি যদি লগ্ন ধরিও, তাতেও কিন্তু একটা ভুল থেকে যায় এই 43 সেকেন্ডের জন্য। এই 43 সেকেন্ড, কারণ সূর্যোদয় যেহেতু 24 ঘন্টায় দিন নয়, 24 ঘন্টা 43 সেকেন্ডে হচ্ছে একদিন। ওই 43 সেকেন্ডের জন্যই কিন্তু আপনার লগ্ন পরিবর্তন হয়ে যেতে পারে। 43 ঘন্টা মানে দেখেন আপনি 4×48, 4 মিনিট করে কিন্তু একটা লগ্ন এদিক ওদিক হচ্ছে। দেখেন লগ্নের পৃষ্ঠাটায় কিন্তু দেওয়া আছে এই আমাদের পিঠ বাঁচানোর জন্য। পিঠ বাঁচানো, কেমন পিঠ বাঁচানো দেখেন, চলে যান 538 নম্বর পৃষ্ঠায় চলে যান, সবাই চলে যান। সবাই যার যার একটা বাঁচার পদ্ধতি কিন্তু রেখে দেয়। দেখেন গেছেন, দেখেন লগ্ন যেখানে শেষ হয়েছে সেখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য, লগ্নভুক্তি ও লগ্নারম্ভকাল অনুপাত প্রয়োগে প্রস্তুত হওয়ায় কোন কোন স্থলে 2-1 মিনিটের পার্থক্য হইতে পারে। তাহলে কি হলো, এই চার্ট অনুযায়ী লগ্ন যে অভ্রান্ত সত্য তা কিন্তু নয়, অর্থাৎ লগ্নভুক্তি ও লগ্নারম্ভকাল এই দুটির ব্যাপারে অনুপাত প্রয়োগে প্রস্তুত হয় কোন কোন স্থলে 2-1 মিনিটের পার্থক্য হইতেই পারে। এটা আমাদের কিন্তু মানতে হবে। তাহলে আমরা মেনে নেব যে পঞ্জিকায় 2-1 মিনিটের পার্থক্য হতে পারে, এটা পঞ্জিকা কিন্তু বলেই দিয়েছে। তাহলে ওই 2-1 মিনিট কিন্তু সারতে হবে আপনাদের এই নিয়মের মাধ্যমে। যেমন দেখবেন আপনারা কিছু কিছু জায়গায় দেওয়া থাকে, অন্যান্য পঞ্জিকায়ও পাবেন, তবে আমি একটু অন্যভাবে দিয়েছি, একটু দেখেন এটা কেন দেওয়া হয়। খুবই দরকারি জিনিস, অথচ কোন জায়গায় গেল।